হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। প্রবাসের মাটিতে আসলে সারাদিন রোজা থাকার পর তার উপর রমজান মাস সবাই একটু চেষ্টা করে ভালো মতো ইফতারি করার জন্য, কিংবা সবাই একসাথে হয়ে ইফতারি করার জন্য। এই কারণে বেশিরভাগ প্রবাসী, প্রায় 90% প্রবাসী সারাদিন রোজা থাকার পর বিভিন্ন কাজ শেষ করার পর তারপরে মসজিদে চলে আসে একসাথে ইফতারি করার জন্য। মসজিদে ইফতারি করাটা তেমন তেমন একটা আমাদের দেশে প্রচলিত না হলেও আরবদের দেশে সর্বদাই শতকরা 90% লোক মসজিদে ইফতারি করে, যারা প্রবাসে কাজ করে। কারণ এখানে ইফতারি করলে যারা পরিচিত সবার সাথে দেখা হয়, সারাদিন রোজা থাকার পর ইফতারিটা করে সবার সাথে আড্ডা দিলে একাকিত্ব যেটা, এটা আসলে তেমন একটা প্রকাশ পায় না। আমাদের দেশের মতো এখানে তেমন একটা দেখা যায় না বললেই চলে হিংসা বিদ্বেষ। এখানে সবাই সবার সবসময় পাশে থাকার চেষ্টা করে। যেহেতু প্রবাস, এখানে আপন বলতে আসলে কেউ থাকে না, তাই সবাই চেষ্টা করে সবার পাশে থাকার জন্য। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই কিভাবে প্রবাসের মাটিতে ইফতারিটা আসলে করা হয় সারাদিন রোজা থাকার পরে। এই সামান্য কিছু শেয়ার করে আপনাদের মাঝে চেষ্টা করি জানিয়ে দেওয়ার জন্য আসলে প্রবাসের জীবনটা কেমন। সবাই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন। আসলেই ভাই, প্রবাসের জীবনটা আসলে একটু অন্যরকম। সবাই ভিডিওটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবার মাধ্যমে জানিয়ে দেবেন কিভাবে কিভাবে প্রবাসের মাটিতে সবাই একসাথে ইফতার করে, সেটাই আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন।